নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচকলার কোপ্তা। কাঁচকলা তো বাচ্চারা একদমই খেতে ভালোবাসে না, তার জন্য আপনারা যদি বাচ্চাদেরকে এরকমভাবে তৈরি করে দেন, বাচ্চারা দেখবেন একদম খেয়ে নেবে। আর এটাকে প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে দেখতে হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে আজকে তৈরি করে দেখাবো কাঁচকলার কোপ্তা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচকলা। এগুলোকে আমি একটু কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, কেটে ভালো করে এটাকে প্রেসারে সিটি দিয়ে নেবো। আর আমি এখানে 1 বাটি ছোলার ডাল নিয়েছি। এটাকে আমি একটু ছোলার ডালটাকে একটু বেসন গুঁড়ো করে বেসন তৈরি করে নেবো। তার জন্য আমি এটাকে একটু জল দিয়ে ধুয়ে এগুলোকে আমি একটু কেটে নিচ্ছি। ছুরি দিয়ে ভালো করে কেটে 3 টুকরো করে নেবো। কেমন করে 3 টুকরো করে নিচ্ছি। কাঁচকলাটা কেটে নিয়েছি, প্রেসারে দিয়ে দিয়েছি। এর মধ্যে জল অল্প একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি একটু একটা সিটি দিয়ে নেবো। আজকে আমি ঘরে ছোলা ডালে বেসন তৈরি কিনবো, তাই জন্য আমি এখানে 1 বাটি ডাল সেটাকে ধুয়ে ভালো করে ছেঁকে এর মধ্যে মেলে দিয়েছি। একটু শুকিয়ে গেলে এটাকে আমি একটু কড়াইতে টেলে গুঁড়ো করে নেবো, তাহলে আমার ছোলা ডালের বেসনটা তৈরি হয়ে যাবে। আমি আজকে আর কিনলাম না, ঘরে তৈরি করে নিচ্ছি। আলু দিয়ে তৈরি করবো বলে এখানে আমি নিয়ে নিয়েছি 3টে আলু কেটে টুকরো করে নিয়েছি। আর রান্নার সময় ব্যবহার করতে এখানে নিয়েছি একটা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা। এটা একটু মিক্সিতে পেস্ট করে নেবো। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এটাকে একটা সিটি দিয়ে নিয়েছি, এবার নামিয়ে দিচ্ছি। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এটাকে একটু হালকা ভাজা করে নেবো। তারপর আমি এটাকে ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেবো, তাহলে আমার ছোলার ডালের বেসন তৈরি হয়ে যাবে। ডালটাকে ধুয়ে নেবেন, কারণ ডালের মধ্যে তো অনেক রকম নোংরা থাকে। তাই জন্য ডালটাকে ধুয়ে সঙ্গে সঙ্গেই আমি 1 ঘন্টার মতো এটা একটা প্লেটে ছেঁকে প্লেটে রেখে দিয়েছি। শুকিয়ে গেছে, তারপর আমি এটাকে ভাজা করে নিচ্ছি। তাহলে ছাতুটা ভালো হবে না, তো অনেক রকম নোংরা থাকে, তার জন্য আমি একটু ভালো করে ধুয়ে নিই। ডালটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ডালটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এটা প্লেটে ঢেলে নিচ্ছি। ডালটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা মিক্সি বলে তুলে নিয়েছি। এটাকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। ডালটা গুঁড়ো করে নিচ্ছি। এবার আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে এটাকে একটু ছেঁকে নিচ্ছি। না ছাঁকলেও হবে, আমি এটা একটু ছেঁকে নিচ্ছি। না ছাঁকলেও হয়ে যাবে, এটা এখন না ছাঁকার দরকার নেই। আমি একটু ছেঁকে নিচ্ছি। আমি ছেঁকে নিচ্ছি। এই যে পুরো একদম বেসন তৈরি হয়ে গেল ছোলার ডালে। চাইলে এটা আর না ছাঁকলেও পারেন আপনারা। আমি একটু ছেঁকে নিচ্ছি। আমি পুরো ছেঁকে নিয়েছি, দেখুন। ছাঁকার পরে এই সব দানাগুলো থাকে, এগুলোকে আমি আর একটু মিক্সিতে পেস্ট করে নেবো। বেসন তৈরি করার যে ডালটুকু শুকনো বেরিয়েছে, এগুলোকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। কাঁচকলা কোপ্তার মধ্যে ব্যবহার করব। আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়েছি শুকনো ডাল। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে মিক্স করে আমি পেস্ট করে নেব। খুব অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এটা আমি কাঁচকলা কোপ্তার মধ্যে ব্যবহার করার জন্য। এবার আমি প্রেসার থেকে কাঁচকলাগুলোকে তুলে নিচ্ছি। এগুলোকে একটু ছুলে নিচ্ছি ভালো করে। কাঁচকলাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। কাঁচকলার মধ্যে একটু হলুদ দিয়ে সিদ্ধ করলে কাঁচকলাগুলো কালো হয় না, কী সুন্দর। এবার এটাকে আমি ভালো করে মেখে নেবো। এরকম করে কাঁটা চামচ দিয়ে আমি এটাকে একটু মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি ডাল বাটাটাকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো। আর কালারের জন্য দিচ্ছি 1/2 চামচের একটু বেশি লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চামচ চিনি, 1/4 দিচ্ছি এই শাহি গরম মশলার গুঁড়ো। এবার এটাকে ভালো করে আমি যে বেসনটা তৈরি করে রেখেছিলাম সেটার থেকে দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন, ছোলার বেসন। এটাকে আমরা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে নিতে হবে। আমি আদা বাটা দিতে ভুলে গেছিলাম, একটু দিয়ে দিলাম আদা বাটা। এটা মোটামুটি মাখা হয়ে গেছে। আমি এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে আমার এটা মাখা হয়ে যাবে। কাঁচকলার কোপ্তাটা মাখা হয়ে গেছে। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি।
এবার আমি এটাকে ছোটো ছোটো বলের মতো করে নেবো। আপনারা যেরকম গোল বা চাপটা যেরকম করতে চান করে আমি এরকমভাবে করে নিচ্ছি সবগুলো করে। হয়ে গেছে দেখুন, এরকম প্রথমে গোল করে নিয়ে তো এটা চেপে দিলেই হয়ে যাবে। এবার আপনারা যেরকম পছন্দ করেন সেরকম করে নেবেন। এবার আমি এগুলোকে রান্না করতে চলে যাব। এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার টমেটোগুলো, ওই যে একটা টমেটো কেটে নিয়েছিল সেটা, আর এই যে 4-5টি কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনের গুঁড়ো, উঁচুচে 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর আমার কাছে আদা বাটা থাকবে, আমি দিয়ে দিলাম আদা বাটা। সব একসাথে এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি জল দিলাম না, টমেটো আছে বলে এগুলোকে আমি জল ছাড়াই পেস্ট করে নিচ্ছি। আমি পেস্ট করে নিয়ে এসেছি। আমি 1 চামচের মধ্যে জল দিয়েছিলাম, জল দিয়ে এটি মিক্সিতে, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কোপ্তাগুলোকে ভেজে নেবো। একটা একটা করে কোপ্তা দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা একটু গরম করে নেবেন, তারপর মিডিয়াম টু লো ফ্লেমে কোপ্তাগুলো ভাজতে হবে। একদম লো ফ্লেমে কোপ্তা ভাজা যাবে না। আমি দিয়ে দিচ্ছি কোপ্তাগুলোকে। প্রথমে উল্টাতে যাবেন, একটু ভাজা হবে 2 মিনিট, তারপরে আমরা এগুলোকে উল্টে দিচ্ছি। একদম লো ফ্লেমেও ভাজা যাবে না, লো ফ্লেমে, আর একদম হাই ফ্লেমেও ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি পুরোটা পুরো কালো হয়ে যাবে, কিন্তু ভেজেটা কাঁচা থাকবে। তাই জন্য আমরা মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলো, এই কোপ্তাগুলোকে ভেজে নেবো। এবার কোপ্তাগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। 1 পিঠ ভাজা হয়ে গেছে। কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। ওই পিঠটা আমি ঠিক ওরকমভাবে ভাজা করে নিচ্ছি। কোপ্তাগুলোকে খুব সুন্দর করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেছে। এবার আমরা কোপ্তাগুলো তুলে দিচ্ছি একটা বাটির মধ্যে। পরের বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। সমস্ত কোপ্তাগুলো ভাজা গেছে, আমি তুলে দিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, 4টে লবঙ্গ, 3টে এলাচ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আমি এটা ফোড়ন দিয়ে দিচ্ছি একটু। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা করে নিচ্ছি। দিচ্ছি অল্প করে লবণ, এটাকে মিশিয়ে দিচ্ছি ভালো করে। মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে 3-4 মিনিট ভাজা করে নিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 3-4 মিনিট ভাজা করে নিচ্ছি। আলুটা খুব ভালো করে ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার বাটি দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এটা আমি ঢাকা দিয়ে এবার একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মিশিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে কাশ্মীরি লাল লঙ্কা করে, এটাকে মিশিয়ে দিচ্ছি। এটা তো ঝালের জন্য না, এটা কালারের জন্য দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষে তেল বেরিয়ে চলে এসছে। পুরো তেলটা দিয়ে মশলাতে আলাদা হয়ে গেছে। পুরো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ হয়তো কোপ্তায় পুরো টেনে নেবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। জলটা একটু বেশি করে দিতে হয়, নয়তো এই কোপ্তাগুলো ঝোলে ঝোল টেনে নেবে। তাই জন্য একটু বেশি করে আমি জল দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু ফুটে উঠলে তবে এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, 1 চামচ। চিনি দিলে নিরামিষ তরকারি একটু খেতে খুব ভালো হয়। চিনিটা দিয়ে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে দিয়ে আমি আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তাহলেই রান্নাটা আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। কমিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 মতো গরম মশলা। এটাকে ভালো করে মিশিয়ে দেবো। আর দিচ্ছি 1 চামচের মতো ঘি। এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং স্টাইল 5 মিনিট রেখে আমরা তারপর সার্ভ করবো। দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে, খেতে তো অসাধারণ হবে। একবার হলে এরকমভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
গ্যাসও বন্ধ করে দিয়েছি। এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। প্লেটে সার্ভ করে দিচ্ছি। একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হবে। যদি একবার আপনারা ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে দেবেন। আজ এই পর্যন্ত, অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।